আরে এটা কে? এটা আমি কি দেখছি? এটা ইয়ামিন না? হ্যাঁ তাই তো, এ তো ইয়ামিন। সাম্বা দেখো কি নিয়ে আসছি। ইয়ামিন তুই এই জাদুর গুঁড়া কই থেকে আনছিস? জঙ্গল থেকে আনছিস সাম্বা। এইটা আমাকে একটা সাধু বাবা দিছে। জঙ্গল থেকে মানে? সাধু বাবা তোরে কেন ঘোড়া দিবে? হ্যাঁ বাবা আমি সব বলছি, তাহলে তোমরা শোনো। আমি সন্তানের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি শম্পা সুন্দর দাদুর গল্প শুনতেছে। পরে শম্পা আমাকে বলছে হ্যাঁ ইয়ামিন, কেমন আছো? আমি গল্প শুনতাছি, তুমিও গল্প শুনবে ইয়ামিন? হ্যাঁ আমিও গল্প শুনবো। গল্প শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। দাদুমা তুমি আমাকে গল্প শোনাবে তো? তোমার কাছ থেকে গল্প শুনতে আমার খুব ইচ্ছে করতেছে। হ্যাঁ ইয়ামিন, অবশ্যই তোমাকে গল্পটা শোনাবো। চম্পার মতো তো তুমিও আমার নাতি। কি গল্প শুনবে ইয়ামিন? দাদুমা তুমি তাহলে আমাকে পঙ্খিরাজ গুঁড়ো গল্প শোনাও। তাহলে শুনো দাদু ভাই। এক সময় পাশের রাজ্যে এক রাজা ছিল। তার মেয়ে যেদিন জন্ম হয় সেদিন একটা গর্ভবতী পঙ্খিরাজ ঘোড়া মাটিতে পড়ে। রাজ্যের সবাই তো হতাশ। রাজকুমারীর জন্ম কি তাহলে পঙ্খিরাজ ঘোড়া থেকে হয়েছে? না ইয়ামিন, ঘোড়া থেকে কি মানুষের জন্ম হয় নাকি? কেন হয় না? ঘোড়ার পর থেকে মানুষের বাচ্চা জন্মালে কি দোষ? আহ, তোমরা চুপ করো তো, গল্পটা শেষ করতে দাও। আচ্ছা ঠিক আছে বলো। রাজ্যের সবাই হতাশ। একদিকে রানীমা আর একদিকে পঙ্খিরাজ ঘোড়া। রাজকুমারের জন্মের সাথে সাথে পঙ্খিরাজ ঘোড়াও একটা বাচ্চার জন্ম দেয়। বাচ্চা জন্ম দিয়ে পঙ্খিরাজ ঘোড়াও মারা যায়, রানীমাও মারা যায়। তাই নাকি? রানীমার আত্মা পঙ্খিরাজ ঘোড়ার মধ্যে ছিল? হ্যাঁ, রানীমার আত্মাটা পঙ্খিরাজ ঘোড়ার মধ্যেই এসেছিল। পরে ওই ঘোড়াটা এক জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে মানুষের উপকার করে। পঙ্খিরাজ ঘোড়ার আত্মাটা অনেক বেশি হয়ে যায়। এখনো জঙ্গলে তাদের অনেক আত্মা ঘোরাফেরা করে। কি বলো দাদুমা, এখনো কি ওদের আত্মা জঙ্গলে আছে? আমি গেলে কি পাবো? না রে দাদু ভাই, ওই আত্মা সবার কাছে আসে না। যারা ভালো মানুষ শুধু তাদের কাছেই আসে। তাইলে আমি এত ভালো মানুষ, আমার কাছে কি আসবো? ইস, কত না ভালো হতো যদি আমার একটা পঙ্খিরাজ ঘোড়া থাকতো। ইয়ামিন, তুমি কিভাবে ভালো মানুষ? তুমি তো শয়তান, দুষ্টু। তুমি কি বলছো শম্পার বাচ্চা? আমি শয়তান দুষ্ট? আমি শয়তান দুষ্ট হলে তুমিও তো দুষ্ট শয়তান। আরে তোরা ঝগড়া করছিস কেন? যা ইয়ামিন, এখন তুই বাড়ি যা, আবার পরে তোদের গল্প শোনাবো। শম্পার বাচ্চা, দাদিমার জন্য তুই আজকে বেঁচে গেলি, নয়তো তোর আজকে 12টা বাজাইতাম। আমার নাম চম্পা না ইয়ামিন, আমার নাম চম্পা। আর তুমিও জেনে রাখো, দাদিমার জন্য তুমি বেঁচে গেছো, নয়তো তোমার 13টা বাজাইতাম। ঠিক আছে দাদিমা, আমি তাহলে এখন বাড়িতে গেলাম। দাদিমা যে গল্পটা শুনেছে, ওই গল্পটা যদি সত্যি হয় তাইলে তো আমিও পঙ্খিরাজ ঘোড়া দেখা পাবো। ওই একটু সামনে গিয়ে দেখি। অনেকক্ষণ ধরে তো হাঁটলাম, কিছুই তো দেখতে পেলাম না। এ কি ইয়ামিন, তুমি কি কিছু খুঁজছো? আরে তুমি গাছ হয়ে কিভাবে কথা বলছো? আর তুমি আমাকে চিনো কিভাবে? আমি আরো অনেক কিছুই জানি ইয়ামিন।
আরে আমি কিছু কি জানো তুমি? আমি সব জানি ইয়ামিন, এটাও জানি যে তুমি পঙ্কিরাজ ঘোড়া খুঁজতেছো। হ্যাঁ গাছ, আমি সত্যি পঙ্কিরাজ ঘুরে বুঝতেছি, কিন্তু কিছুতেই পঙ্কিরাজ ঘুরে পাইতেছি না। তুমি আমাকে একটা বুদ্ধি দাও গাছ বন্ধু, যাতে আমি পঙ্কিরাজ ঘুরে দেখা পাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তোমার 3টা পরীক্ষা নিব। যদি তুমি আমার পরীক্ষায় পাশ করো তবেই আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। ঠিক আছে বন্ধু, তুমি পরীক্ষা নিতে পারো, আমি পরীক্ষা দিতে রাজি। তোমার প্রথম পরীক্ষা হলো তুমি এই বনে সব থেকে সুন্দর 5টা মা পাখি মেরে নিয়ে আসবে। তোমার দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই বনের সব থেকে বড় গাছের গোড়া কেটে নিয়ে আসতে হবে। তোমার তৃতীয় পরীক্ষা হচ্ছে এই বনের শেষ মাথায় একটি মা হরিণ আছে, তার 2টি ছানাকে নিয়ে সে থাকে। ওই মা হরিণটাকে মেরে আমার কাছে নিয়ে আসতে হবে। আমি তার তাতে রক্ত খাবো, তবেই আমি তোমাকে পঙ্কিরাজ ঘোড়ার রাস্তা বলে দিব। কিন্তু বন্ধু, তুমি যে শর্তগুলো আমাকে দিছো, এই 3টা শর্তের একটা শর্ত আমি মানতে পারবো না। কিন্তু বন্ধু, তুমি যদি আমার শর্তগুলো না মানো তাহলে তো আমি পঙ্কিরাজ ঘোড়ার সন্ধান তোমাকে দিতে পারবো না। না দিতে পারলে আমার কিছু করার নেই বন্ধু, আমি এত খারাপ কাজ করতে পারবো না। ঠিক আছে বন্ধু, তাহলে আমিও তোমাকে পঙ্কিরাজ ঘোড়ার কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, না বলতে পারলে আমি চলে গেলাম। যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও বন্ধু। হ্যাঁ বলো, কি প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি যে একটা প্রশ্নেও রাজি হওনি, এটার কারণ কি? তুমি আমাকে প্রথম যে শর্তটা দিছো, এটা হলো 5টা মা পাখিকে মেরে নিয়ে আসতে হবে। কিন্তু আমি যদি 5টা মা পাখি মেরে আসি তাইলে বনের সৌন্দর্য নষ্ট হবে। আমাকে দ্বিতীয় শর্তটা দিলে সেটা জঙ্গলের সব থেকে বড় গাছের শিকড় কেটে নিয়ে আসতে বলছো, কিন্তু সেটাই তো আমি পারবো না, কারণ গাছ কাটলে পরিবেশ নষ্ট হয়। থামো বন্ধু, আমি বুঝেছি তুমি আসলেই ভালো মানুষ। আমি তোমাকে একটি মন্ত্র বলছি, এটা বললে তুমি পঙ্কিরাজ ঘোড়া দেখতে পাবে। ইরিং বিরিং ইরিং চা, পঙ্কিরাজ ঘোড়া হয়ে যা। বিরিং 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 চা, পঙ্কিরাজ ঘুরে হয়ে যা। এ কি, তুমি পঙ্কিরাজ ঘুরে হয়ে গেলে কি করে? ইয়ামিন, তুমি অনেক ভালো, আমি তোমার সাথে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো। তার মানে এই কাহিনী ইয়ামিন? হুম।